কেন আমার এত শরীর খারাপ হয়ে গেল হঠাৎ করে, সেটা পুরোটা জানার জন্য তোমাদের কিন্তু পুরো ব্লগটা দেখতে হবে। তো চলো ব্লগটা কন্টিনিউ। হ্যালো, তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। এখন কটা বাজে? এখন বাজে 11:30। আমি 10 মিনিটে ওখান থেকে উঠেছি, কারণ আমার শরীরটা ভীষণই খারাপ। তাই আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। আজকে মানে কোনো কাজ করার কোনো ইচ্ছে নেই। সারাদিন আজকে যেটুকু ইচ্ছে করবে কাজ করবো, যেটুকু ইচ্ছে করবো করবে না। ঘুম থেকে উঠে বিছানাপত্র গুছিয়ে ঘরটর ঝাড় দিলাম। তো একটু বাসন রয়েছে, কালকে রাতের বাসনটা মাজবো। আর আমি এখনও সকাল থেকে কিছু খাইনি, খেতে ইচ্ছে করছে না, কোনো মেডিসিনও নেওয়া হয়নি ওর জন্য। তো একটু দুধ বসিয়েছি গরম করতে, একটু দুধ খাবো আর দুটো বিস্কুট খাবো। খেয়ে তারপর দুপুরেও ওই নিজের জন্য কিছু একটু সেদ্ধ ভাত করে রাখবো। তো দেরি করে ঘুম থেকে তো উঠেছি, কাজ পড়ে রয়েছে, সব কাজ পড়ে রয়েছে। তো আজকে ভালোই লাগছে না, শরীরটা একদমই ভালো লাগছে না। মানে ওই যে বললাম, যতটুকু ভালো লাগে ততটুকুই কাজ করবো আজকে। যে কোনো চাপ নেই, কোনো বাধ্যবাধকতা নেই। আর হাজব্যান্ড তো রাতে বাড়ি ফিরবে, মানে সন্ধ্যেবেলা 7টা বেজে যাবে। তো আজকে রান্নাটা রাতেই করবো, গরম গরমও খেয়ে নিতে পারবে। আর এখন কিছু ভালো লাগছে না শরীরটা। তো চলো এখন এই পর্যন্তই, পরে আবার আসছি। কেন যে মেয়েদের এই বায়োলজিক্যাল প্রবলেমটা হয় কে জানে। দুনিয়ার সব কষ্ট একদিকে আর এর কষ্ট হচ্ছে আরেক দিকে। এর কষ্ট তো আলাদাই, মানে যার পেইন হয় সে জানে। অনেকে আবার পেইন হয় না, তাদের অত কষ্টও হয় না। আমার বিয়ের আগে এতটা পেইন হতো না, কিন্তু এখন এত এরকম, মানে যেরকম কোমর ব্যথা সেরকম পেটে ব্যথা, আর তার সাথে হয় মাথা ঘোরানো আর বমি। কিছু খেতে ভালো। হ্যালো, তো স্নান করে এলাম, সব কাজ সেরে। আগে ভেবেছিলাম কোনো কাজই করতে পারবো না, তারপর এরকম কাজ ছিল যেগুলো করতেই হলো। যেরকম বাসন মাজা হয়ে গেছে, বাসনটা মাজতেই হবে। আমার এখানে তো কাজের লোক নেই, সব আমাকে একাই করতে হয়। তারপর হচ্ছে এই যে এত বড় ঘর, দুটো বেডরুম, হল, কিচেন সমস্ত কিছু মুছতে হয়। আর একটা রোজ না মুছলেও হতো, কিন্তু হচ্ছে এই যে ফ্লোরটা হচ্ছে সাদা, তার জন্য এখন হয়তো আমাদের বর্ষাকাল চলছে, বাইরে থেকে মানে ঘরে ঢুকে ছাপ টাপ বসে যাচ্ছে, তার জন্য রোজ দিনে ঘর মুছতে হয়। মানে আজকে কাজ করার কোনো ইচ্ছে নেই, তাও যে বাধ্য হয়ে কাজ করতে হচ্ছে আর কি। তারপর হচ্ছে তো নিজের জন্য একটু ফেনা ভাত বসিয়েছি। আজকে দুপুরে তো কিছু রান্না করে নিই, আগেই বললাম, তো খেতে তো হবে কিছু। একটু আলু সুদ্ধ দিয়ে ফেনা ভাত বসিয়েছি, ওই খাবো। আর রাতের বেলা রান্না করবো আমি। চাল তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, আর তার জন্য যে আলুগুলোকে আগে ভালো করে সেদ্ধ করে নিলাম। আর কি বলবো, আজকে মনটা না ভীষণ খারাপ হয়ে গেল। কি হয়েছে, আজকে তো বৃহস্পতিবার। আজকে আমি কী করি, বৃহস্পতিবার সকালবেলা ঘুম থেকে উঠেই আগে বাসন টাসন মেজে ঘর মুছে আমি আগে পুজোটা দিয়ে নিই। তো কালকে রাতে ফুল ফল মিষ্টি সব নিয়ে এসেছি, কিন্তু আজকে পুজোটা দিতে পারলাম না। মানে কালকে রাতেই পিরিয়ড হয়ে গেছে, বড় পুজো দিতে পারবে না। একে তো বৃহস্পতিবারে পুজো দেওয়া খুব ঝামেলা, ঘর পাল্টাতে হয়, মধ্যে কিছু মুছে টুছে তারপরে আমি পুজো দিই, অনেক ঝামেলা থাকে। তো আর ও তো অফিস অনেক সকালেই চলে যায়, 8:30 নাগাদ বেরিয়ে যায়। তো অত সকালে ঘুম থেকে উঠে মানে ছেলে মানুষের পক্ষে সত্যি সম্ভব নয় এরকম পুজো দেওয়া। তাই ও বললো যে বিকেলবেলা অফিস থেকে এসে, সন্ধ্যাবেলা অফিস থেকে এসে একটু ফুলগুলো আর একটু মিষ্টিটা দিয়ে রাখবো, নাহলে নষ্ট হবে। তার জন্য আমি ঘরটাও মুছে রাখলাম। মানে শরীরে এত, মানে কী বলবো, এত খারাপ হয়ে গেছে, এত পেইন হয়। আগে এরকম হতো না, বিয়ের আগে এত পেইন হতো না। এখন মানে আমি উঠতে পারি না বিছানা থেকে, আমার এত মানে কোমরের ব্যথা, এরকম পেটে ব্যথা, মানে কী আর বলবো, আর কিছু ভালো লাগছে না।
তো কোনো রকম খেয়ে আবার আমি শুয়ে থাকবো, আর কিছু ভালো লাগবে না। চোখ মুখ একদম একদিনই বসে গেছে। এই 3-4 দিন না আমার খুব কষ্ট। আর সবচেয়ে বেশি কষ্ট কি, এখন তো ফ্যাশন হয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে হয়। এই দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতেই ভালো লাগে না। তো দেখি ও আসবে সন্ধ্যাবেলা, আবার টিফিন করতে হবে, টিফিন রুটি করতে হবে, আবার রাতে রান্না করতে হবে। মানে সকালে যে খাবারটা নিয়ে যায় আমি সেটা রাতেই রান্না করে রাখি। রাতে রান্না করে খাবারটা ঠান্ডা করে ফ্রিজে ঢুকিয়ে রাখি, সেটাও সকালে নিয়ে যায়। কারণ এত সকালে ঘুম থেকে উঠে রান্না করে দেওয়া মানে পসিবল না। তো এটাই হচ্ছে কথা। তো খিদেও পেয়েছে, এতক্ষণ খিদে পাইনি, এখন খিদে পেয়ে গেছে। স্নান করলাম না, স্নান করলে খিদে পায়। আর বাইরে সেই তার বৃষ্টি শুরু হয়েছে, মরার বৃষ্টি, ধুমে বৃষ্টি পড়ছে। কতগুলো কাপড়ও পেতেছি, সেগুলো শুকোবে না। আর কতগুলো কাপড়ের ঢিপ রয়েছে, সেগুলো শুকিয়ে গেছে, সেগুলোও গোছাতে হবে। আর ভালো লাগছে না, মানে কাজ করতে করতে জীবনটা চলতে ভালো। তো এই হচ্ছে আমার ঘরের অবস্থা। আজকে পুরো অগোছালো হয়ে আছে ঘর, আমি মানে গোছাতেই পারিনি। গোছাবো পরে, খেয়ে নিই। আর এই যে এখানটায় কত কাপড় রয়েছে, সব এগুলো গোছাতে হবে। গোছাবো আস্তে আস্তে। ওর শার্টগুলো আবার আয়রন করতে হবে। শরীরটাই ভালো লাগছে না, শরীরটা পারমিট করছে না যে। তো চলো আমি খেয়ে নিয়ে আবার পরে কথা হবে। তো এই যে আমার ফেনা ভাত রেডি। অ্যাকচুয়ালি জলটা বেশি হয়ে গেছে ভাতে, মেজারমেন্টটা ঠিক বুঝতে পারিনি, মায়ের মতো ভালো হয়নি। আর এই যে আলু সিদ্ধ, ঘি দিয়ে আমি খাবো না, তার চেয়ে আমার ওই পেঁয়াজ লঙ্কা আলু সিদ্ধ বেশি ভালো লাগে। আর এখানে যে রয়ে গেছে অল্প একটু, যেমনই হোক এটাই খেতে হবে, কিছু করার নেই। অনেক বেলা হয়ে গেছে, প্রায় 4:45 বাজে। মায়ের মতো কি আর অত পারফেক্ট হয়? মা তো মাই হয়। মা যখন আগে ফেনা ভাত খেতে দিত তখন নাক ছিটকাতাম, আর এখন এটাই মনে হয় অমৃত লাগে। কারণ ওই যে নিজে রান্না করে খাই, মানে ওর জন্য যেরকম পারি সেরকমই খেতে হয়। আর আগে মাকে কত জ্বালিয়েছি, কত বিরক্ত করেছি, এটা খাবো না সেটা খাবো না করে। এখনও বাড়িতে গেলে মাকে জ্বালাই। আর নিজে এখন মানে নিজে করে খাই, তো মানে এখন দূর খেলেই হলো, পেট ভরলেই হলো, অত কোনো ব্যাপার নেই। ওই যে মা বলতো বিয়ে কর তারপরে বুঝবি, সেটা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। মা হওয়া চারটেখানি কথা নয়, মা হওয়া মুখের কথা নয়। তো যাই হোক, বেলা অনেক হয়ে গেছে, 4টে বাজে। শরীরটা আর ভালো লাগে না, দাঁড়িয়ে থাকতে পারছি না। খেয়ে দিয়ে শুয়ে পড়বো। আমি কোমর নিয়ে একদম দাঁড়াতে পারছি না, যেরকম পেটে ব্যথা হচ্ছে সেরকম কোমরে পেন হচ্ছে। তো যাই, আমিও খাবারটা নিয়ে যাই। এই যে, তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা পেজটাকে ফলো করোনি তারা পেজটাকে ফলো করে দিও। টাটা, লাভ ইউ অল।